আমরা বীর মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি মিলিটারির সঙ্গে। আর শেখ হাসিনা বলে উনি মুক্তিযুদ্ধ করেছে। ওনার বাবা পাকিস্তানি জেলে ছিলেন, উনি সংগ্রামী নেতা। ওনার প্রতি কোনো খারাপ মন্তব্য বা করতে চায় না, উনি সংগ্রামী নেতা, নো ডাউট। ওনার ভাইরা কি করতো আমরা জানি না। উনি ওই 9 মাস কোথায় ছিলেন সেই জবাব আজকে এই সভা থেকে আমি শেখ হাসিনার কাছে চাই যে 9 মাস আপনি কোথায় ছিলেন। আমি যতদূর জানি আমরা সেন্সেবল লোক, লেখাপড়া জানি, রাজনীতি করি, তারপর এমপি ছিলাম, পার্লামেন্টে আমি বলেছিলাম 96 সালে। সেখানে কি বলেছিল সেটাও বলবো আপনাদের, আমার মুখে কিছু বাধে না, আমি বলতে পারি সব। উনি তখন পাকিস্তানের সেনাবাহিনীর চিফ ছিল এখানে, জেনারেল রাও ফরমানি, নামটা মনে রাখবেন। এই প্লিজ কথা শোনেন, হাসির কথা না, বাস্তব এবং বাস্তবসম্মত কথাগুলো আপনারা বিবেচনা রাখবেন। হাসিনা এবং শহীদ জননী জাহানারা নাম শুনছেন তো? কি ভাইরা নাম শোনেন না? এটা হাত উঁচু করে শোনান না, আমাকে দেখেন না, নাম শুনেছেন? শহীদ জননী উনি এবং হাসিনা ওই 32 নম্বরে, ওনাদের 32 নম্বর বাড়ি আর 18 নম্বর বাড়ি ওই রোডেরই ওই মাথার দিকে, পশ্চিম দিকে, ওই রোডের থেকে পশ্চিম দিকে। সেই বাড়িতে ছিলেন 9 মাস। তখন আমাদের ওয়াজের দুলাভাই জার্মানিতে ছিল, বুঝতে পারছেন? এই 9 মাস জেনারেল রাও ফরমানি রেশন খাইছে। এই 9 মাস জেনারেল রাও ফরমানি প্রত্যেক মাসে ভাতা দিয়েছে তাদের। আবার বড় বড় কথা, সেই জন্য বড় বড় আমি পার্লামেন্টে বলেছি। পার্লামেন্টে আমি বলার পরে কি বলেছে আমাকে জানেন? সে কথা বললে আপনারা এখনই দৌড়াবেন তার পিটানোর জন্য। আমাকে পার্লামেন্টে বলেছে, এই শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, সমস্ত ধ্বংস করছে, এই ধ্বংসকারী এ করেছে কি চুলমুল কাটিয়ে রংচং করে অন্যরকম করে একে আর ওই আনিসকে ধরেছে। আনিস ধরে এক জায়গা ছিল, বাবার চুলমুল কাটিয়ে অন্যরকম করে পলায় যাচ্ছিল। তখন আর্মিদেরকে বলেছে যে ওই শালা পলায় গেল, ধরেন। তারপরে ধরে আসছে এরকম হাতে দড়ি টড়ি বাঁধে পিটাইছে একটা চোর। ওরা বড় চোর, বিশ্বাস করেন ওরা বড় চোর। কত চুরি করেছে, এই দেশকে কিভাবে ধ্বংস করেছে আপনারা জানেন না। ওরা হিন্দু দেখে নাই, মুসলমানও দেখে নাই, খ্রিস্টানও দেখে নাই, বৌদ্ধ দেখে নাই, ওই কি পাহাড়ি লোকেরও দেখে নাই, কারো দেখে নাই। ওরা খালি টাকা দেখে, টাকার ক্ষমতা। ঠিক বলেছে। ইদানিং আমাদের কুষ্টিয়াতে বা কুমারখালীতে কিছু লোক হয়েছে টাকা নিয়ে ঘুরতেছে। আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া আমার যে জায়গা দিয়েছিল, আপনার কারোর আইডিয়া আছে কিনা জানি না, পাবলিক এস্টিমেট কমিটি বলে, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমি যে টাকা নিতাম, হাজার হাজার কোটি টাকার মালিক হতাম। আল্লাহর রহমতে এখনো আমার বাবা সৈয়দ মাসুদুল মিসার ছিল, উনি এমপি ছিলেন, জীবনে 1 পয়সার দুর্নীতি করেন নাই। আমিও ইনশাআল্লাহ 1 পয়সার দুর্নীতি করি না। আমার নামে বরাদ্দকৃত গম এখানে সব নেতারা আছে, কোনদিন 100 টাকা বিক্রি করে 1 টাকা খাইনি। একটা শুয়োরের রক্ত আমার, এটা আমি করি নাই। কি জন্য করি নাই? যে আমার গরিব মানুষের আহার আমি খেতে পারবো না। আমরা গরিবদের নেতা, সেজন্য যারা বড় লোক আছে এখন টাকা দিয়ে আমার নেতাদের কিনতে চায়, আমার এই গরিব মানুষদের কিনতে চায়। আমি সেই সব বড় লোকদের বলতে চাই, করেন আপনারা, করতে থাকেন। আপনাদের সব এক জায়গা করে টাকা একেবারে ভিতরে হান্দায় দেবেন। আপনারা ইনশাআল্লাহ এটা তারাও দেখতেছে, রিপোর্ট হয়ে গেছে। দেখেন কেউ না কেউ ফোন করে জানাচ্ছে
যে রবি সাহেবের বক্তৃতা করবো। টাকা ভিতরে দিয়ে আমরা একেবারে চলন দেবো, মুক্তিও বাড়ায়, নিজের মুক্তিও বাড়ায়। এই ব্যবস্থা আমরা টাকা দিয়ে দল কিনবা, টাকা দিয়ে নেতা কিনবা, টাকা দিয়ে পাবলিক কিনবা, তাই তো বিআরবি মজদুর সব কিনে নিত। হয়েছে এমপি হয়েছে? আমার মতো গরিব মানুষের 3 পয়সা নাই, আমার এটা থাকার জায়গা নাই। বললাম তো বাংলাদেশ 3 বার এমপি থাকলাম, একটা থাকার জায়গা নাই। আর এখনকার এমপি যারা আছেন চূড়া এমপি, আমরা তো জাল ভোট নিয়ে হয়নি তো, প্রত্যেকের সঠিক ভোট নিয়ে আমরা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। এই ঈশ্বরদী গ্রামে সব মেয়েরা আমার দেখে কোনো উলুধ্বনি দিয়েছে। ওই আমজাদের ওই ওপারে আমাদের প্রফেসর মদন বাবুদের গ্রামে গেছিলাম আমরা, আমি আমার দেখে উলুধ্বনি দিয়েছে, আরো পাশে সব উলুধ্বনি দিয়েছে, আমাদের কমলাপুরে দিয়েছে, আমাদের গ্রামে, তারপরে সমস্ত গ্রামে স্টেট নিস্টেট ঠাকুরের অমুক তমুক যা আছে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। এই যে নিস্টেট বাড়ি মনে আমার ক্লাস ফ্রেন্ড, ভুলে গেছি নামটা, ওই আমাদের রুমি প্রাইমারিতে পড়তো, মাস্টারও ছিল আবার। হ্যাঁ আমার বন্ধু তো ছোটবেলা বন্ধু একদম। ওকে বাচ্চা আছে, ওকে বাচ্চা আছে। আচ্ছা আমার শুভেচ্ছা দিতে দেবেন, হয়তো আসছে কিনা জানি না। ও আপনার বাড়ি গেছে, আমার শুভেচ্ছা দিতে দেবেন।